সৌদি আরব যে ভিশন 2030 অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এজেন্ডা গ্রহণ করেছে তা বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ স্থিতিশীলতা জরুরি। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে গেলে সেখানে বড় বিঘ্ন ঘটবে। ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেয়ার কারণে দেশের ভেতরে ও বাইরে সৌদি নেতারা ভালো সমর্থনও পেয়েছেন। দেশের জাতীয়তাবাদী সংহতি আরও শক্তিশালী হয়েছে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে গিয়ে এগুলো বিসর্জন দিলে এমবিএস এর অবস্থান নড়বড়ে হয়ে যাবে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে যে বিরোধিতা তৈরি হয়েছে তার অন্যতম কারণ হল ফিলিস্তিনিদের সংগ্রাম এবং ইসরায়েল হামাস যুদ্ধের ব্যাপারে সৌদি নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, সৌদি নাগরিকদের মধ্যে ইসরায়েলের দখলদারিত্ব আর নেতানিয়াহুর নীতির ব্যাপারে একটা গভীর উপলব্ধি তৈরি হয়েছে। জনগণের এই আবেগ ও মনোভাব সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, যদিও বাইরে থেকে ট্রাম্প প্রশাসন চুক্তির জন্য তাদের উপর চাপ দিচ্ছে। যারা সম্পর্ক স্বাভাবিকের পক্ষে তারা সৌদি পররাষ্ট্রনীতি গ্রহণের ব্যাপারে সে দেশের নাগরিকদের ভূমিকাকে খাটো করে দেখছেন। মিশরের আনোয়ার সাদাতের মতো নেতারা অতীতে যে ঝুঁকিতে পড়েছিলেন এমবিএস সেগুলো সম্পর্কে জানেন, তাই অজনপ্রিয় কোনো সিদ্ধান্ত তিনি চাপিয়ে দিবেন বলে মনে হয় না। এই ধরনের পদক্ষেপ নিতে গেলে এমবিএস এর রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে যাবে, কারণ সৌদি নাগরিকদের মধ্যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের বিষয়টি এখনও যথেষ্ট স্পর্শকাতর একটি ইস্যু। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সৌদি আরবের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু গাজা যুদ্ধ পরবর্তী বাস্তবতা এবং সৌদি নাগরিকদের জনমতের কারণে নিকট ভবিষ্যতে সৌদি নেতাদের পক্ষে চুক্তি করাটা হবে খুবই কঠিন। সৌদি আরবের দৃষ্টিকোণ থেকে সম্পর্ক স্বাভাবিকের বিষয়টি বেশ কতগুলো বিষয়ের উপর নির্ভর করছে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক স্থিতিশীলতা, জনমত এবং বৃহত্তর ভূ রাজনৈতিক বিবেচনা, কিন্তু এগুলোর সবই এখন অনিশ্চিত।